আজকে খুবই ব্যতিক্রমী একটা বই নিয়ে কথা বলবো। বইটার নামটাও খুব অদ্ভুত, এমন আশ্চর্য জলে। বইটা লিখেছেন আকাশ গঙ্গোপাধ্যায় এবং প্রচ্ছদটাও কিন্তু একেবারে সহজ স্বাভাবিক সাবলীল যে প্রচ্ছদ দেখে আমরা অভ্যস্ত সেরকম প্রচ্ছদ এটা নয়। ডিমাই সাইজের একটা বই। এই বইটার যে ব্লার্ব, সেই ব্লার্বে লেখা রয়েছে, চিরুনি হারিয়ে গেছে কোজাগুড়ি পূর্ণিমায়, চাঁদ উঠে আসেনি এখনো, আমরা আপার বার্থ, শেষ নৌকো, সকালে ডাঙায় অথবা সবুজ ঘরে, হাসি ঠাট্টা দু এক চুমুকে, প্রথম বইয়ের ক্ষোভ উগরে দিয়ে বিস্তারিত ঘুম। একটু অন্যরকম, একটু আহ, একেবারে প্রথাগত যে ফিচার ভিত্তিক রচনা বা প্রবন্ধ রচনা তার বাইরে গিয়ে খানিকটা মুক্ত গদ্যের দিকে ঘেঁষে এটা কিন্তু একটা কবিতারও বই। মানে একই সঙ্গে গদ্য লেখা এবং কবিতা দুটোই কিন্তু এই বইতে স্থান পেয়েছে। লেখকের নাম আকাশ গঙ্গোপাধ্যায় এবং এই বইটা বেরিয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে। বইটা যদি আমরা খুলি তাহলে এটার যেটা এক্সটেন্ডেড ব্লার্ব সেখানে আমরা দেখতে পাবো লেখা রয়েছে, ভাবতে অদ্ভুত লাগে 3 দশকের এই সামান্য জীবনে কত কিছু ঘটে গেছে ইতিমধ্যেই। খেলা থেকে লেখা, চাকরি থেকে ব্যবসা, বন্ধুত্ব থেকে প্রেম, সবেরই শেষে এসে দাঁড়িয়েছি শব্দের কাছে। এরই মধ্যে শেষ কয়েক বছরের মহামারী ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত দৃশ্যকল্প। ঠিক আগের বইটিতে যিনি ক্লার্ক ছিলেন, বাড়ির বাইরে সবজি নিয়ে বসছেন তিনি। একজন এলআইসি এজেন্ট গত বই থেকে গলায় দড়ি দিয়েছেন এই বইয়ের মধ্যের অংশে। শখের গাড়ি বিক্রি করে দিয়েছেন মানুষ। বাড়ির লোককে নার্সিংহোম থেকে ছাড়িয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে দিয়েছেন। আর এই সমস্ত কিছুর ছায়া ঘিরে আছে এই বইয়ে, আমাদের দৈনন্দিন ব্যর্থতার প্রবল শব্দে। এই যে বইটা, এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বইয়ের কন্টিনিউশন। তার প্রথম বইটা আমি এখনো পাইনি, কিন্তু এই বইটা পড়লেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না প্রথম বইটার বিষয়বস্তু বুঝতে। তার কারণ প্রথম বইটা কিন্তু আমাদের যে লকডাউন হয়েছিল কোভিড মহামারীর সময়, সেই লকডাউনের অভিঘাতে লেখা, এবং এটা হচ্ছে তার পরবর্তী পর্যায়। এমন আশ্চর্য জলে আকাশ গঙ্গোপাধ্যায়ের বই, আবার বলছি, জানুয়ারি 2023 সালে এটা প্রকাশিত হয়েছে এবং এই অদ্ভুত প্রচ্ছদটা এঁকেছেন অমিত মণ্ডল। এবং এই বইটা আরও কেন অদ্ভুত এবং লেখকের যে চিন্তাভাবনা সেটা যে সাধারণের থেকে বেশ খানিকটা বাইরে, সেটা এটার উৎসর্গপত্রটা দেখলেও বোঝা যায়। উৎসর্গপত্রে লেখা হচ্ছে উৎসর্গ নিজেকে, যে কারুর কথা শুনল না কোনোদিন। অর্থাৎ এই বইয়ের লেখক ভীষণভাবে আত্মমগ্নতায় ভুগে এই লেখাগুলোর জন্ম দিয়েছেন, এবং এই লেখার প্রত্যেকটি পরতে পরতে যতগুলি লেখা রয়েছে, যতগুলি ফিচার বলি বা যতগুলি মুক্তগদ্যের যে সাজানো রয়েছে বইটিতে, সেটা যদি ধরি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি লেখাই কিন্তু ভীষণ আত্মমগ্নতা, আত্মগ্লানি এবং ব্যক্তিগত ব্যর্থতা ফুটে উঠেছে, যেটার সঙ্গে হয়তো পাঠক রিলেট করতে পারবেন। ওই যে সময়টা আমরা কাটিয়ে এসেছি আফটার কোভিড, যে কোভিডের যে আফটার এফেক্টটা হয়েছিল লকডাউনের ফলে, অর্থনৈতিকভাবে যে আফটার এফেক্টটা হয়েছিল, সামাজিকভাবে তার যে একটা আফটার এফেক্ট হয়েছিল, এই সমস্ত কিছুর প্রতিচ্ছবিতে লেখা একটা বই। এবং এটার যদি সূচিপত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো পরপর রয়েছে এ ভাঙা প্রতীক্ষালয়, এমন আশ্চর্য জলে, আমরা যারা পুরস্কার পাচ্ছি না, পার্শ্ব চরিত্রের দোষ, শর্তাবলী প্রযোজ্য, এবং সান্দ্র সন্ধ্যার পর। যদি একেবারে শুরুর লেখাটা দেখি, এ ভাঙা প্রতীক্ষালয়, সেখানে প্রথম পর্যায় হচ্ছে গ্রীষ্ম। যেমন পাহাড় তুমি, আমি ঠিক সমুদ্র ততটা, ঘুলে মিশে যাই আর ভুলে যাই যা কিছু প্রবাদ, এর কাঠি ওর জাদু, আমার অদৃষ্ট থেকে ক্রমাগত আলো সরে যায়, একটি বোতল খালি, অন্যটি খুঁজতে গিয়ে দেখি গোটা গায়ে লেগে আছে সেই ছবি, সূর্য উঠেছে। এটা কিন্তু কবিতা দিয়ে শুরু লেখাটা, কিন্তু তারপরেই আহ, ক্রমশ মুক্ত গদ্যের দিকে এগিয়ে যাচ্ছেন লেখক। যেদিকে তাকাই দেখতে পাই নিজেকে আর নিজেরই ছড়ানো জঞ্জাল। আয়নার চুল বাড়ে, বুকে ঠেকে যায় দাড়ি, সেখানে কপালের চেয়ে কিছুতে উঁচুতে ডান দিকে ঘেঁষা আঠার দাগ, আমাদের লাল রঙের সংসার আয়নায় আটকে মা স্নানে ঢুকেছেন। সংসার একটা গোটা বাড়িতে মায়ের হাতের নাগাল যত দূর, তার উপর সমস্ত দেওয়াল জুড়ে আমার হয়ে ওঠা, বৃত্তের শুরু নেই, নেই কোনো শেষ। এভাবেই ক্রমশ ব্যক্তিগত চারণ দিয়ে লেখা এগোতে থাকে, এবং ক্রমশ আরও বিভিন্ন স্তরের যে সামাজিক মেলামেশা, সেই সামাজিক মেলামেশার দিকেও কিন্তু লেখা এগোয়। কিন্তু প্রত্যেকটি লেখারই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লেখার মাঝে মাঝে, লেখার শুরুতে তো বটেই, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে তো বটেই, এবং লেখার মাঝে মাঝেও কিন্তু কবিতার একটা সন্নিবেশ রয়েছে, যেটা এই লেখাগুলোকে, এই ফিচারগুলোকে বা এই মুক্তগদ্যগুলোকে যথেষ্ট ইউনিক করে। আবার মুক্তগদ্য লেখার যে স্টাইলটা, সেটাও প্রথম থেকে ক্রমশ যত এগোচ্ছে লেখা তত মানে কতটা বদলে যাচ্ছে দেখুন। লোহার পাত্রে টগবগিয়ে ফুটছে জল, সেই জলে অস্থির এক ফুলকপি, তারই ভিতর দিয়ে সিদ্ধ হচ্ছে পোকার সংসার, ভাতে মাখতে থেতলে ফেলছি তাদের। খোলা মাঠ, শান্ত এই সবজিতে কিছু তো ভেবে
কিছু তো ভেবে ঘর বেঁধেছিল তারা, হয়তো স্বাদ কিংবা প্রাচুর্য অথবা কেবলই ভৌগোলিক কারণে। বাড়ি শুদ্ধ পাচার হয়ে গেল দূর শহরের উনুনে। এত দূর কেই বা ভেবেছে? লেখক নিজের ভাবনায় নিজেই আশ্চর্য হচ্ছেন কখনো কখনো, এবং তার যে আত্মমগ্নতা, সেই আত্মমগ্নতাকে শিলমোহর দিচ্ছেন লেখাগুলোর মাধ্যমে। ঠিক যেমন এই লেখাটা, আমাদের চুক্তি ছিল প্রাণীটি প্রাণীটি থেকে গেলে প্রথম 7 দিন আমার কাছে, পরের 7 দিন তোর। এভাবে একদিন বড় হয়ে উড়ে যাবে ও। যার ভাগের রাত থেকে উড়ে যাবে, পরীক্ষায় অন্যজনকে অঙ্ক দেখিয়ে দেবে সে। ও উড়ে গেল আমার ভাগ থেকেই। আমি স্কুল না গিয়ে মাদুরের অঙ্ক নিয়ে বসলাম। এরকম অদ্ভুত কিছু স্যাটায়ারের মাধ্যমে সেই সময়কার যে জীবনবোধ, সেই জীবনবোধকে অক্ষরে বা শব্দে ধরে রাখার একটা প্রচেষ্টা করা হয়েছে এই বইটাতে। এবং এই বইটা যে খুব লুসিড, খুব যে সহজ পাঠ্য তা নয়, কারণ এই বইগুলো মূলত ভাবনার বই, এবং এই বইয়ের টার্গেট অডিয়েন্স কিন্তু খুব নিশ। যদি আপনার মুক্ত গদ্য পড়তে ভালো লাগে, যদি মুক্ত গদ্য পড়ার দিকে আপনার আগ্রহ থাকে, তবেই আপনার ভালো লাগবে এই ধরনের লেখা পড়তে। এবং এই বইটা আপনি পড়তেই পারেন যদি আপনার ধরুন বুনো স্ট্রবেরি বা একেবারে নতুন ধরনের যে বাংলা ফিচার, উত্তরাধুনিক বাংলা ফিচার যেগুলোকে বলা হচ্ছে, সেই ধরনের লেখা যদি আপনার পড়তে ভালো লাগে, তাহলে অবশ্যই এই ধরনের এই বই আপনি ট্রাই করতে পারেন। হয়তো ভালো লাগবে। এবং লেখক যিনি আকাশ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু নিজেও একটি উত্তরাধুনিক বাংলা পত্রিকা চালান, সম্পাদনা করেন। সেই পত্রিকার নাম হচ্ছে মাস্তুল। যদি এই ধরনের বইয়ের রিভিউ আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো বই নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।